ভিউয়ার্স, শুভ অপরাহ্ন। আজ আমি রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলার সাহায্যে ছোলার ডাল আর মুরগির মাংস রান্না করা দেখাবো। তো এখানে আমি ছোলার ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছি, কারণ ছোলার ডাল সিদ্ধ হতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। অনেকটা সিদ্ধই করে নেওয়া হয়েছে, কারণ এখানে মাংসটা ছোট করে পিস কেটে নিয়েছি, তো এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তার জন্য আমি ছোলার ডালটা আগেই সিদ্ধ করে রেখেছি এবং আছে আলু, এবং শুধু মাংসের মশলার সাহায্যেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। মাংসের মধ্যে সয়াবিন তেল ঢেলে দিয়েছি, সাদা সয়াবিন তেল, এবং আলু দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হতে সময় লাগে, তো মাংস আর আলু একসাথেই সিদ্ধ হয়ে নেবে। এবং এখানে আমি মাংসের মশলা নিয়েছি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচেই হয়ে যাবে। এখানে আপনার অতিরিক্ত যদি ঝাল খুব বেশি পছন্দ হয়ে থাকে, অতিরিক্ত মরিচের গুঁড়া অ্যাড করবেন, অথবা এটা করার প্রয়োজন নাই। আমার যেহেতু বাসায় বাচ্চা আছে, একটু ঝাল কম খায়, তো তার জন্য আমি আর অতিরিক্ত কোনো মশলাই অ্যাড করব না, ঝালও মরিচের গুঁড়াও অ্যাড করব না, কারণ এখানে সবই দেওয়া আছে। শুধু জাস্ট পরিমাণ মতো লবণটা অ্যাড করতে হবে। 1 চামচ লবণ দিয়ে নিলাম। এবার চামচ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি মাংসটা। মাংসটা সুন্দর করে কষানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাঁধুনি রেডিমিক্সের মশলার সাহায্যে যখন আপনি রান্নাটা করবেন, আপনার কাজটা অনেক ইজি হবে, কারণ এখানে আর নতুন করে কোনো কিছুই আপনার অ্যাড করার প্রয়োজন নাই। মাংসের উপরে এরকম তেল ফুটে উঠলে এ পর্যায়ে আমরা পানি অ্যাড করে দেব মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। পানি অ্যাড করে ঢেকে দেব। মাংসটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে, তখন আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে সেদ্ধ করা ছোলার ডালটা। এবার ভালো করে ডাল এবং মাংস কষিয়ে নিই। ভিউয়ার্স, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন চুলাটা বন্ধ করে দিব। ভিউয়ার্স, আমি এখন আরেকটি প্যানে তেল গরম করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা আমরা নাড়তে থাকবো, যেন পেঁয়াজটা তলায় ধরে না যায়, বা পুড়ে গেলে কিন্তু দেখতে খারাপ লাগবে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এই প্রসেসে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এই পর্যন্তই আজ, ভালো থাকবেন।